নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সামনে আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে এলাম। আজকের এই ভিডিওটা সচেতনতা বৃদ্ধির জন্য আপনাদেরকে দেখানো হচ্ছে। যে আজকের বিষয়টা হচ্ছে যে মেনলি আপনার হারমোনিয়ামটা যদি আপনার শখের হারমোনিয়ামটা যদি আপনি বাড়িতে ফেলে রেখে দেন, তার পরিস্থিতিটা কি হতে পারে। অনেকেই করেন রিপেয়ার করে নিয়ে যান, বা একটু ডিস্টার্ব হয়ে গেছে বলে অনেকদিন ফেলে রেখে দেন। হারমোনিয়ামের মধ্যে আপনার শখের হারমোনিয়ামটা কি অবস্থা হতে পারে, এরকম একটা কেস এসছে আমার কাছে আজকে। রিপেয়ারের জন্য দিয়ে গেছে, এটাও কাস্টমার বললেন যে প্রায় 4 বছর ধরে ওনার কাছে পড়ে গেছে। একটা হারমোনিয়াম যদি 4 বছর ধরে পড়ে থাকে, তার কি অবস্থা হতে পারে আপনাদের সামনে একটুখানি তুলে ধরা যাবে। তো হারমোনিয়াম খোলা আটকানো আপনাদেরকে দেখানো হয়ে গেছে, নতুন করে খোলা আটকানো আপনাদেরকে দেখালাম না। হারমোনিয়ামটা আগে থেকে আমি কাস্টমারের সামনে স্ক্রুগুলো খুলে রেখেছি, স্ক্রুগুলো আর আটকাইনি। ভিতরে কি নোংরা আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে এবং যত্ন নিতে হারমোনিয়ামে সুবিধা হবে। যেহেতু আমি স্ক্রুগুলো খুলে নিয়েছি আগে থেকে, কিছু স্ক্রু ছিলও না, আমি এটাকে বুক স্লিপ আপনাদেরকে দেখিয়েছি আগে সরিয়ে রাখলাম। ক্যাচ দুটো খুলে দিলাম, খোলার পরে এই দিকটা দেখা যাচ্ছে মোটামুটি পরিষ্কারই আছে, কিন্তু এই পার্টটা যে এই 4টে স্ক্রু খোলা আগেরবারে দেখিয়েছিলাম, আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম। 4টে স্ক্রু খোলার পরে এই পার্টটা যে বার করে নিয়ে আসি বেঞ্চ আমি দেখুন তাহলে এবার কি অবস্থা। একদম পুরো ইঁদুরের বাসা হয়ে রয়েছে। কাগজের টুকরো আর হচ্ছে সুতো, এইসবই এনে জড়ো করে রেখে দিয়েছে এখানে। এটা কি জিনিস নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না, একটা ইঁদুর মোড়ে শুকিয়ে রয়েছে, মানে ঢুকে এটা আর বেরোতে পারেনি আর কি, এই জন্য মোড়ে এখানে এই কঙ্কাল হয়ে রয়েছে। আর একটা জিনিস যেটা দেখা মিলছে, এটা হচ্ছে এই আরশোলা। দেখুন এর মধ্যে একটা জ্যান্ত আরশোলাও রয়েছে, আরও আরশোলা ছিল, ওগুলো বেরিয়ে গেছে প্রথম যখন খুলেছিলাম। তো আপনার এই ইঁদুর আরশোলার বাসা হয়ে রয়েছে পুরো থেকে থেকে। এইবারে বলি বন্ধুরা, যে ইঁদুরটা তাহলে ঢুকলোটা কোথা দিয়ে। ইঁদুরটা তো ঢোকার একটা জায়গা চাই। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে এইখান দিয়ে ইঁদুরটা ঢোকে, কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে একটা আপনার গেট লাগানো আছে, ইঁদুর এখান দিয়ে ঢোকার সম্ভাবনা নেই। তবে বন্ধুরা ইঁদুরটা কিন্তু ঢুকেছে এইখান দিয়ে একটা জায়গা আছে, ছোট ইঁদুর আরামসে এখান দিয়ে ঢুকে যেতে পারে। অপর দিকটা মোটামুটি আপনাদের ঢেকে রাখার চেষ্টা করতে হবে, আর বাইরে এসে বেলো কেটে দেওয়ার সম্ভাবনা আছে। ওই জন্য আপনারা টিনের বাক্স যদি করেন তাহলে সব থেকে ভালো হয়। আর খেয়াল রাখতে হবে, এইখানের ফুটোগুলো যদি বড় বড় থাকে, আপনারা ফার্দার যদি হারমোনিয়াম রিপেয়ার করেন তাদেরকে বলে দেবেন ফুটোগুলো একটু ছোট করে দিতে, তাহলে ইঁদুরের থেকে সেফ থাকবে। আর সব থেকে ভালো হচ্ছে কভার কিংবা টিনের বাক্স ইউজ করা। তো আজকে এই ছোটো ভিডিওই থাকলো, আর পরবর্তীকালে আরও ইম্পর্টেন্ট ভিডিও থাকছে।